আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ১লা সেপ্টেম্বর। ইতিহাস ঐতিহ্য ভরপুর বিএনপি। এই বিএনপিতে কিন্তু অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিবর্গ রাজনীতি করেছেন। বিশেষ করে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা জানি স্বাধীনতার পরে একটি সরকার, একটি শাসক একদলীয় শাসন ব্যবস্থা দেশে কায়েম করেছিল। পরবর্তীতে নানা চড়াই উতরাই পেরিয়ে সংকটময় মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করলেন, নিজেকে প্রেসিডেন্ট হিসেবে কিংবা পরবর্তীতে বিএনপি নামক একটি রাজনৈতিক দল গঠন করে আজকে বিএনপির জনপ্রিয়তা অত্যন্ত তুঙ্গে। ইতিহাসে জানা যায় বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। অনেকেই তার মৃত্যুর পরে যেই জানাজার অনুষ্ঠিত হয়েছিল সেখানে মানুষের উপস্থিতি প্রমাণ করে দেয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আসলে কতটা জনপ্রিয় ছিলেন। যাই হোক, তার সহধর্মিণী আপনার বেগম খালেদা জিয়া, তিনিও কিন্তু আপোষহীন নেত্রী। কোনো ধরনের অন্যায় অবিচারের সাথে আপোষ না করে স্বেচ্ছায় কারাবরণ করে আজকে কিন্তু জেলে থেকে আজকে দলকে সুসংগঠিত করেছে এবং বর্তমানে তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক বিশেষ করে তারেক রহমান সাহেব নির্বাচন আসলেই হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, তিনি প্রধানমন্ত্রী হবেন, সেটা অনেকটাই নিশ্চিত বিএনপির নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি। আমি শুধু বলতে চাই, বিএনপির প্রতিষ্ঠা হয়েছে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং বহুদলীয় গণতন্ত্রের এবং দেশের সুখী সমৃদ্ধশালী যে একটি স্বপ্ন দেখেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কোনো ধরনের অন্যায় অবিচার এবং কোনো ভারতীয় কিংবা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের দালালি থেকে বেরিয়ে এসে নিজেদেরকে স্বাবলম্বী শক্তিশালী করার যে একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, সেটি আসলে প্রশংসার দাবিদার। এই দলের অসংখ্য নেতাকর্মী নিজেদের জীবন উৎসর্গ করে দলকে আজকে এই শক্ত জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতেছে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান কিংবা তারেক জিয়ার অবদান, দলের নেতাকর্মীদের অবদানকে মূল্যায়ন করে আজকে দল একটি সুসংগঠিত। দলের ভিতরে শুদ্ধি অভিযান ভুল ত্রুটি থাকবেই। তারপরে আমরা প্রত্যাশা করি বিএনপি যেহেতু বাংলাদেশের প্রধান বৃহৎ এই মুহূর্তে একটি রাজনৈতিক দল, সেহেতু বিএনপির কাছে অনেক প্রত্যাশা। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির কাছে প্রত্যাশা থাকবে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে আসা। তাদেরকেই এগিয়ে আসতে হবে, কারণ তারা বৃহৎ রাজনৈতিক দল। প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক। যারা এই দলের জন্য অকাতরে জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং বিএনপিকে যারা ক্ষতিগ্রস্ত করতে চাইতেছে তাদের প্রতিও বিএনপির হাইকমান্ড যাতে সজাগ সতর্ক থাকে। বিএনপির ইমেজকে নষ্ট করা কিংবা বিএনপিকে ধ্বংস করার যে একটি চক্রান্ত, সেখানে দেশি বিদেশি চক্রান্ত জড়িত থাকতে পারে, এইগুলোর ব্যাপারে বিএনপি সজাগ দৃষ্টি রাখবে এবং সকল উদারপন্থী রাজনৈতিক দলকে নিয়ে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে বলে অন্তত আমি একজন সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা করি।